মাতা পিতার উপর ছেলে সন্তানের কয়টা হক রয়েছে? 14টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? 14টা হক রয়েছে। আর মাতা পিতার সন্তানের উপর 12টা হক রয়েছে। কয়টা হক? 12টা হক রয়েছে। তো 1 নম্বর মাতা পিতার হক হলো, আগে মাতা পিতার হক গুলো আমি বলি। মাতা পিতার হক হলো, মা বাপ যখন জীবিত থাকবে 1 নম্বর তাকে সম্মান করতে হবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। 2 নম্বর তাকে ভালোবাসতে হবে। 3 নম্বর তার হুকুম মানতে হবে, তাকে যে আদেশ দেয় শরীয়ত সম্মত সেই আদেশ তাকে মানতে হবে, তার হুকুম মানতে হবে। 4 নম্বর মাতা পিতার সাধ্য অনুযায়ী তার খিদমত করতে হবে। 5 নম্বর তার হাজত জরুরত প্রয়োজনগুলা পূরণ করতে হবে। তারপরে 6 নম্বর হলো তার আরাম আয়েশের ব্যবস্থা করতে হবে। 7 নম্বর হলো সব সময় তার সাথে যোগাযোগ রাখতে হবে। বিদেশে থাকতে হোক, যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, তার সাথে যোগাযোগ রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে। এটা হলো মাতা পিতা জীবদ্দশায় 7টা হক। আর মাতা পিতা যদি মরে যায় তাহলে মরার পরে আরো 7টা হক রয়েছে। 1 নম্বর হক হলো তাকে তার মৃত্যুর পরে তার মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, তার সমস্ত গুনাহগাতা যেন আল্লাহ পাক মাফ করে দেন। এবং 2 নম্বর হলো তার ইসারে সওয়াব করতে হবে, মাতা পিতার জন্য দান সদকা করতে হবে, যেটা তার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব হিসাবে পৌঁছিয়ে দিবেন। 3 নম্বর হলো তার বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাদের সাথে মাতা পিতার যেরকম মাতা পিতাকে সম্মান করে তাদেরকে এরকম সম্মান করতে হবে। 4 নম্বর হলো মাতা পিতার যে বন্ধু বান্ধব গুলা রয়েছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। 5 নম্বর মাতা পিতার যদি কোনো করজ থাকে করজগুলো আদায় করতে হবে। 6 নম্বর তাদের যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়তে ওয়াজিবা আদায় করতে হবে। 7 নম্বর হলো তাদের কবর জিয়ারত করতে হবে, কবরে গিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে হবে। এখন আমি যে আলোচনাগুলা করেছি মাতা পিতার 14টা হক, এগুলা যদি ছেলে যদি না জানে তাহলে কি আপনার হক আদায় করতে পারবে? তাহলে মাতা পিতা সর্বপ্রথম ছেলে সন্তানকে কোরআনী শিক্ষায় যদি শিক্ষিত না করে, দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করে, তাহলে আপনার হক সম্পর্কে জানবো কোথায়, আবার আদায় করবে বা কিভাবে? এই জন্য মাতা পিতার হকের আগে সন্তানের হক, অর্থাৎ মাতা পিতা সন্তানের 12টি হক যদি আদায় করে দেয় তাহলে ইনশাআল্লাহ বলতে পারি ওই সন্তান মাতা পিতার হক গুলা ঠিক মতন আদায় করবে। তো ছেলে মাতা পিতার সন্তানের প্রতি হক হলো, 1 নম্বর হক হলো সে যখন ভূমিষ্ঠ হবে তাকে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। 2 নম্বর হলো তাকে তাহনিক করাতে হবে, কোনো বুজুর্গর মুখ থেকে কোনো খাজুর চিবাইয়া বা মিষ্টি জাতীয় জিনিস তার মুখে দিতে হবে। আর তাকে দেখার জন্য যারা আসবে তাকে তার বরকতের জন্য হায়াতের জন্য বরকত হয় দোয়া করতে হবে। 4 নম্বর 7ম দিন তার আকিকা করে মাথা মুন্ডাইয়া ওই চুলগুলা পরিমাণ সদকা করতে হবে, অর্থাৎ চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা ওজন করে অথবা টাকা হিসাব করে আল্লাহ রাস্তায় দান করে দেবে। 5 নম্বর হলো তার ইসলামকে একটি নাম রাখতে হবে। 6 নম্বর তাকে আদব শিক্ষা দিতে হবে। এখন তাকে কি আদব শিক্ষা দিবেন? তাকে শিষ্টাচার যে আপনি শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার মতন শ্রেষ্ঠ আদব আর কিছুই হতে পারে না। মাতা পিতা সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার মতন আদব আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও।
যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হয় তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, না হলে জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না বেঠিক? তাহলে মাতা পিতা তাকে নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়। কয় বছর বয়সে? এখন আমরা নিজেরাও তো নামাজ পড়ি না, সন্তানকে কখন নামাজের হুকুম দিব? ফজরের টাইমে মুসল্লি নাই, সাপ্তাহিক মুসল্লিগুলো এক কাতারে হয় না, জুমা আসলে মসজিদ পুরে যায়। আল্লাহ কি হুকুম করেছেন যে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমাদের প্রতি মনে হয়, আর বাকি 4 ওয়াক্ত আর বাকি অন্যান্য সপ্তাহের নামাজগুলো মনে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, মনে হয়তো এরকম। তাহলে তাদেরকে 7 বছরের সময় নামাজের হুকুম করো। আর অদ্রিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয় তখন নামাজের জন্য তাদেরকে ফহর করো। কি করো? ফহর করো, অর্থাৎ তাদেরকে নামাজের জন্য মাতবার করো। অথচ আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন হিসেবে এই কথা বলেছেন, তাহলে বোঝা গেছে এটা কত বড় অন্যায় আর অপরাধ। নামাজ ত্যাগ করে দেওয়া ইসলাম থেকে খারেজ হয়ে যায়। অনেক ইমাম বলেছেন সে কাফের হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখন সন্তানকে যদি নামাজ শিক্ষা দিতে হয়, নামাজের মাসালা আছে না নাই? নামাজের ভিতর কোরআন শিক্ষা আছে না নাই? সূরা না জানলে, নামাজের নিয়ম কানুন যদি না জানে, তাহলে কি নামাজ পড়তে পারবে? তাহলে এখন দেখা গেছে আমি 7 বছর আগে বাচ্চাকে ইসলামী শিক্ষায়, ইসলামী দীক্ষায় দীক্ষিত করতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, কোরআনী শিক্ষা শিক্ষিত করতে হবে, না হলে সে নামাজ পড়তে পারবে না, সে তো এমনি দাঁড়াইয়ে থাকবে, কি পড়বে? তাহলে বোঝা গেছে 7 বছরের আগে নামাজের তালিম দিতে হবে। সুতরাং এই তালিম যদি অর্জন করতে হয়, মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। মাদ্রাসার মধ্যে 6 বছরের সময় বাচ্চাটাকে নুরানি দিয়ে আসে, ওই সময় প্রথম ক্লাসে থাকতে তাকে নামাজের মাসালা মাসাইল, ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, ওযু করার তরিকা এবং কি সূরা কেরাত শিক্ষা দেওয়া হয়। ওখান থেকে তার শিক্ষা শুরু হয়ে যায়। এখন দেখা গেছে আমরা অনেক হতভাগা দুর্ভাগা রয়েছি, আমাদের বাচ্চা থেকে মাদ্রাসায়ও দিলাম না, স্কুলে ভর্তি করে দিলাম, কিন্তু তার বিকল্প একজন হুজুরের কাছে বা একজন আলেমের কাছে দিয়া তাকে নামাজ কালমা শিক্ষা দেওয়ার দরকার আছে, সে অনুভূতি অনেকের নাই। অনেকে এটা বুঝতে চেষ্টা করে না। মুসলমান হিসাবে তার এটা ফরজ ছিল, তাকে নামাজ শিক্ষা দিতে হবে এবং কি তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, এবং তাকে 7 নম্বর হলো তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়। হাদিসের মধ্যে এসেছে যখন বাচ্চা জন্ম হয় তখন তাকে তোমরা আল্লাহ আল্লাহ শিখাও। কি শিখাও? আল্লাহ আল্লাহ বলতে শিখাও। যখন কথা বলতে শুরু করে তখন আল্লাহ আল্লাহ বলতে শিখাও। এরপরে বলা হয়েছে যে তোমাদের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তোমরা শিক্ষা দাও। তাহলে তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। 8 নম্বর হলো, যদি আপনার জীবদ্দশায় যদি সন্তানকে ওয়ারিস দিতে, সন্তানকে যদি মিরাস দিতে চান, উত্তরাধিকারী সম্পদ দিতে চান, তাহলে মেয়ে এবং ছেলে উভয়কে সমান সমান দিতে হবে। এখানে সমান সমান দিতে হবে, নিসফ। মারা গেলে সেটা আল্লাহর হুকুম অনুযায়ী অটোমেটিকলি সেটা বন্টন করা আছে কোরআনে, ছেলেদের অর্ধেক মেয়েরা পায়, কিন্তু জীবদ্দশায় দিলে সমানে সমানে দিতে হবে। অনেকে মেয়েদেরকে ঠকায়, আসলে এটা ঠিক না, এটা ইসলামী শিক্ষা না থাকার কারণে। এরপরে 9 নম্বর হলো, যখন সে সাবালেগ হয় তাকে বিবাহের ব্যবস্থা বাবা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, মাল উলিদালাহু ওয়ালাদুন, যার একটা সন্তান হইল, তখন আল্লাহ রাসূল বলেন তাকে আদব শিক্ষা দাও এবং তার সুন্দর ইসলামী নাম রাখো। ফাইজা বালাগা ফালিউজাউইজহু, যখন সে বালেগ হয় তাকে বিবাহ দাও। ওয়াইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, সে বালেগ হইল কিন্তু আপনি বিবাহ দিচ্ছেন না, ফাসাবাহু ইসমুন, সে যত জানার গুনাহ করবে,
অপকর্মের গুনাহ করবে, সমস্ত গুনাহ বাবা মার উপর অর্পিত হবে। এই জন্য চেষ্টা করা ছেলে মেয়ে বালেগ হইলেই বিবাহ দিয়ে দেওয়া। আমরা বলি না, তাকে এখন বিবাহ দেওয়া যাবে না, কারণ হইছে সে প্রতিষ্ঠিত হতে হবে। কোরআনে কি আছে, হাদিসে আছে যে প্রতিষ্ঠিত হলে বিয়ে দিতে হবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন যে তোমাদের সন্তানদেরকে তোমরা যারা যারা বিবাহ করার সমর্থ নয় তারা বিবাহ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাইয়া দিবেন। হাদিসের মধ্যে এসেছে যে বিবাহ করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন, রিজিকের মালিক হলো আল্লাহ। এই জন্য আমরা রিজিকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি না থাকার কারণে আমরা বলি প্রতিষ্ঠিত হলে তারপরে যে বিবাহ দেওয়া হবে, অথবা প্রতিষ্ঠিত না হলে তার কাছে ভালো মেয়ে দিবেন, অথবা যেটা তাকদীরে লেখা আছে সেটাই আসবে, এর বাহিরে কিছু হবে না। এবং কি তাকে বিবাহের সময় তাদের ইজাজত নিতে হবে, তাদের অনুমতি নিতে হবে। অনেকে জবরদস্তি ভাবে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়, পরে এই সংসার আর টিকে না, তাদের অনুমতি নিতে হবে। এবং 11 নম্বর, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তাদের ভরণ পোষণের দায়িত্ব বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আপনাকে দিতে হবে। 12 নম্বর হলো ছেলে মেয়েকে বদদোয়া করা যাবে না। অনেক সময় মাতা পিতা যদি কোনো কাজ যদি সন্তান ঠিক মতন না করে, তোর উপর আল্লাহর গজব নাজিল হোক, তোর উপর আল্লাহর গজব পড়ক, এবার বলে কি বলে না? এটা বলা যাবে না। এটা বললে আপনারই ক্ষতি হবে। কার ক্ষতি হবে? আপনারই ক্ষতি হবে। এই যে আপনাদের সামনে ছেলে সন্তানের ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তানের প্রতি 12টা হক যে বর্ণনা করেছি, এই 12টা হক যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার হক আপনার সন্তানরা কখনো আদায় করবে না, আদায় করা সম্ভব হবে না। আর এই সব হক সম্পর্কে জানতে হলে একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া আর কোন শিক্ষায় এই হক সম্পর্কে এগুলো সম্পর্কে জ্ঞান দিবে না। কারণ ইসলামী শিক্ষায় এই সমস্ত শিক্ষায় শিক্ষিত করা হয়, এই সমস্ত দীক্ষায় দীক্ষিত করা হয়। আর যদি বলেন যে না, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমার সন্তান বড় বৈজ্ঞানিক হবে, মনে রাখবেন আপনার সন্তান বড় উচ্চ শিক্ষিত হবে দুনিয়ার মধ্যে, শেষ পর্যন্ত আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে। আর যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাহলে বৃদ্ধাশ্রমে আপনাকে যাওয়া লাগবে না। এত কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলে তাকে শিক্ষা দিয়েছেন, সে আপনাকে বৃদ্ধাশ্রমের শেষ পর্যন্ত রেখে যাবে। কারণ সে হয়তো কমিউনিস্ট হয়ে গেছে, তার দ্বীনি বুঝ না থাকার কারণে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলবে, রব্বানা ওয়া আদাল্লানা ওয়া কুবারানা ফাতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। রব্বুল আলামিন আমাদের মাতা পিতা আমাদেরকে দুনিয়া ইসলামী শিক্ষা শিক্ষিত করে নাই, রব্বুল আলামিন আজকে সেজন্য আমরা জাহান্নামী হয়ে গেছি, কমিউনিস্ট হয়ে গেছি। আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন আপনি শাস্তি দেন আমার মাতা পিতাকে, আপনার গজব তাদের উপর নাজিল হোক এবং তাদেরকে লানত করতে থাকবে। এত আদরের সন্তান আপনি এত কষ্ট করি দুনিয়ার লেখাপড়া করাইলেন, তারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে আপনাকে লানত করবে, আপনার আযাব দ্বিগুণ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে। বলেন নাউযুবিল্লাহ। এটা শুধু ইসলামী শিক্ষা না থাকার কারণে। মাদ্রাসার শিক্ষার দ্বারাই মানুষের অন্তর কি হয়? ইসলামী শিক্ষার দ্বারাই মানুষের অন্তর জাগ্রত থাকে। মানুষের অন্তর কি থাকে? জাগ্রত থাকে। মানুষের অন্তরে একটা নূর থাকে, না একটা আলো থাকে। আর যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে তাদের দিলের ভিতরে কোনো আলো থাকে না, অন্ধকার হয়ে যায়। এই দ্বীনি শিক্ষা দুই শ্রেণীর মানুষের জন্য, তাদের দিল আল্লাহ পাকের ভয় জাগ্রত করে। ইসলামী শিক্ষা দুই শ্রেণীর মানুষের অন্তর জাগ্রত করে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ হলো যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে তাদের। আরেক শ্রেণীর হলো যারা আলেম ওলামার কথা শুনে, ময়দানে শুনে, ওয়াজ মাহফিলে শুনে, জুমার মসজিদে শুনে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, তাদের কথাবার্তা শুনে, যারা শুনে এবং আমল করার চেষ্টা করে, এই দুই শ্রেণীর মানুষের অন্তর সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে জাগ্রত থাকে। কোন কাজ করতে আল্লাহ পাককে ভয় পায়,
কোন কাজ করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে জাগ্রত আছে, যদিও নামাজ পড়ে না কিন্তু মনে মনে এই ভয় আছে, আমি নামাজ পড়ি নাই, আমি শাস্তির যোগ্য হয়ে গেছি, আমি একটা অপরাধ করতেছি, মনে মনে এই ভয় তার কাজ করে। কারণ সে আলেম ওলামার সাথে সম্পর্ক আছে, দ্বীনি কথাবার্তা শুনে, অথবা মাদ্রাসা শিক্ষায় সে শিক্ষিত হয়েছে। এই দুই শ্রেণীর মধ্যে তাদের অন্তর সব সময় আল্লাহ পাকের ভয় জাগ্রত থাকে, আল্লাহ পাককে তারা ভয় করে। আর যদি দ্বীনি শিক্ষায় যদি তারা যদি দীক্ষিত না হয়, আলেম ওলামার কথাও দাঁত দাঁড়ে না, কারো কথা শুনে না, তাদের অন্তরে কখনো আল্লাহ পাকের ভয় জাগ্রত থাকবে না। তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, কিন্তু পক্ষান্তরে তারা আদর্শবান হতে পারবে না। একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে, একজন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হলে, তাহলে তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত যদি না করে, সে কখনো আদর্শ হবে না, আদর্শ হবে না। কারণ হচ্ছে ইহুদি নাসারারা তারা শতকরা 100% শিক্ষিত। কিভাবে? তাদের যখন বয়স 6 বছর হয়, তখন তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, এটা বাধ্যতামূলক। 17 বছর পর্যন্ত শিক্ষা নিতে হবে। যদি মাতা পিতা তাকে যদি শিক্ষা না দেয়, তাহলে তাদের জেল হয়। সুতরাং তাদের শিক্ষা বাধ্যতামূলক। তখন সরকার তাদের শিক্ষার ব্যবস্থা সরকার নিজেই করে। তাদের 100% শিক্ষিত হওয়ার পরেও তাদের পিতৃ পরিচিত নাই, বাবার পরিচিত নাই। মাতার নামে আইডি হয় মা অমুক, কিন্তু বাবার পরিচয় নাই। কারণ জানা ব্যভিচার তাদের দেশে বৈধ। এই জন্য 100% শিক্ষিত হইয়াও তারা চরিত্রবান হইতে পারে নাই। আর ইসলামী শিক্ষা এমন একটা শিক্ষা যেটাকে মানুষ এটা যদি প্রাথমিক শিক্ষা অর্জন করে, তাকে একজন চরিত্রবান হিসেবে গড়ে তোলে। কারণ আমরা প্রত্যেক মুসলমান জানি বিবাহ ছাড়া সন্তান অবৈধ, ঠিক না বেঠিক? কিন্তু তাদের দেশে বিবাহ লাগে না। তাহলে সুতরাং 100% দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলেও চরিত্রবান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষা যখন সে শিক্ষিত না হবে। আর যদি কমপক্ষে আপনার ছেলে সন্তানদেরকে যদি প্রাথমিক শিক্ষা যদি শিক্ষিত করেন, প্রাথমিক শিক্ষায় যদি দীক্ষিত করেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান কখনো নাস্তিক হবে না, আপনার সন্তান কখনো মোরতাদ হবে না। কারণ কোন ব্যক্তি যদি সকালবেলা বিরিয়ানি খায়, সারাদিন তার ডেক বিরিয়ানিরই আসবে, কারণ প্রথমটা তার বিরিয়ানি পড়েছে। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তান যদি কমপক্ষে ইসলামিক ভাবে চলতে হলে, ইসলামিক মাইন্ডে চলতে হলে প্রাথমিক শিক্ষাটা তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে সে কখনো নাস্তিক হবে না, সে কখনো শরীফও হবে না, শরীফাও হবে না। কি হবে না? শরীফও হবে না, শরীফও হবে না। শরীফ অর্থ হলো কি? বর্তমানে তো আপনারা দেখেছেন যে বইগুলা, 2024 সালে বইগুলার মধ্যে শরীফার গল্প। অর্থাৎ একটা মানুষ যখন চায়, যদি একটা মেয়ে চায়, তাহলে সে ছেলে হইতে পারবে, তার মনের ইচ্ছা, স্বাধীনতা। আর একটা যদি মেয়ে চায় যে আমি ছেলে, আর একটা ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে মেয়ে। এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। তারা আল্লাহ পাকের মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল সৃষ্টিকে তারা কি করতে চায়? পরিবর্তন করে দিতে চায়, চেঞ্জ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টিকে তোমরা কখনো পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তোমাদেরকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং কি তোমাদের থেকে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন।
রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক পুরুষ বাহির করেছেন, অনেক মহিলা বাহির করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, আর আল্লাহকে ভয় করো যিনি রেহেমের মধ্যে অর্থাৎ জরায়ের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, মানুষের স্ট্রাকচার তৈরি করেন, অবয়ব তৈরি করেন। যখন সেটা এটা বীর্য আকারে হয়, তখন বীর্য আকারে হওয়ার পরে এটা এরপরে রক্ত আকারে ধারণ করে, আরো প্রত্যেক 40 দিন পরে এটা পরিবর্তন হয়। এরপরে বাকি 40 দিন পরে রক্তটা এটা কি হয়ে যায়, একটা মাংসী পিণ্ডে আকৃত হয়ে যায়। এরপরে মানুষের আকার আকৃতি আস্তে আস্তে ধারণ করতে থাকে, ফেরেশতা কাজ করতে শুরু করে দেয়। পুরুষের যে শুক্রাণু রয়েছে, মহিলার যে ডিম্বাণু রয়েছে, এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করেন। এটাই আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। আল্লাহ পাক এভাবে মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলেন, আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীগণ, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা কাজ কর্ম দুনিয়ার ব্যস্ততা সবকিছু করার পরে স্ত্রীর কাছে যাইয়া যেন একটু শান্তি পাও, প্রশান্তি পাও। এবং তোমাদের মধ্যে মাওয়াদ্দা অর্থাৎ তোমাদের মধ্যে রহমত এবং কি ভালোবাসা আমি রব্বুল আলামিন ঢেলে দিয়েছি। এরপরে আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিমনা, তোমাদেরকে কি আমি এক ফোঁটা বীর্য থেকে আমি তোমাদেরকে কি সৃষ্টি করি নাই? সুম্মা কানা আলাকাতান ফাসাওয়া, এরপরে এটাকে রক্ত বানিয়েছি, এরপরে এটাকে আমি মাংসপিণ্ডে বানিয়েছি, এরপরে ফাজালা মিনহু যাওজাইনিজ যাকরা ওয়াল উনসা, এরপরে ওটা থেকে আমি পুরুষ এবং মহিলা নির্ধারণ করেছি, জেন্ডার নির্ধারণ করেছি। এটা কি হবে? এটা মেল হবে না ফিমেল হবে? জেন্ডার কি হবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, আমরা তো কাজ করা শুরু করে দিয়েছি। রব্বুল আলামিন আপনি বলেন, এই বীর্যটা এটা কি, এই যে মানুষটা আপনি সৃষ্টি করবেন এখান থেকে, এটা কি পুরুষ হবে না মহিলা হবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পুরুষ হবে, তখন তাকে পুরুষের অবয়ব দিয়া সৃষ্টি করা হয় এবং তাকে পুরুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করে দেন, তার পুলিঙ্গ তাকে দিয়ে দেন। আর যদি নারী হিসাবে তাকে বানাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকে নারীর অবয়ব দিয়ে দাও আর তাকে স্ত্রীলিঙ্গ দিয়ে দাও। এটা কে করে? এটা কে করে? মানুষ করতে পারে? মানুষের কোনো ক্ষমতা আছে? তাহলে আমি যদি বলি আমি মেয়ে হয়ে যাব, কি হওয়া যাবে? আল্লাহর কুদরত দেখা যায়। পুরুষের মুখে দাড়ি উঠে, পুরুষের মোজ গজায়, কিন্তু আমার মতন অবিকল ফেস ছিল ওই মহিলার। আমি যখন ছোট ছিলাম আমার মুখও দাড়ি ছিল না, ওই নারী যে ছিল সে তার মুখও দাড়ি ছিল না, সবাই একরকমই ছিল, শুধু লিঙ্গের ব্যবধান ছিল, জেন্ডারের ব্যবধান ছিল। এরপরে আমি যখন সাবালেগ হলাম, এই দাড়িগুলো আমার পশমগুলা কে বড় করলো? আমাকে মোজ দিল কে? এরপরে ওই মহিলার পশমগুলা কেন তার মুখের মধ্যে বাড়ে না? এটা কেন এভাবে রয়ে গেল? এগুলা কে করে? আল্লাহ করে। তাহলে মনে মনে বোঝা গেল কোন মানুষ মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা হওয়ার কোনো সুযোগ নাই। আর এই সমস্ত বাজে ফালতু কথা তখনই আসে যখন তার ভিতরে ইসলামের কোনো শিক্ষা না থাকে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, না হলে কিন্তু এই কওম ধ্বংস হয়ে যাবে, না হলে জেনা ব্যভিচার এই কওমের মধ্যে সয়লাভ হয়ে যাবে। তারা আসলে কি করতে চায়, কি বুঝাইতে চায়? অর্থাৎ আমার স্বাধীনতা রয়েছে, আমি ইচ্ছা করলে আমি যাই চাই তাই করতে পারবো। আল্লাহ কি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন? দেন নাই। কারণ এটা আমাদের জন্য জেলখানা। বলেন তো দেখি, গোলামের দাম বেশি না আজাদের দাম বেশি?
গোলামের দাম বেশি। কিভাবে বেশি? একটা কুকুর যদি স্বাধীনভাবে হাঁটে, তাকে যদি কেউ মারে, কেউ প্রতিবাদ করবে না। আর আপনার একটা পালিত যদি কুকুরকে যদি কেউ আঘাত করে, তাহলে এটার দ্বারা হয়তো খুন খারাপই হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? তাহলে সেটা আপনার গোলাম, অর্থাৎ আপনার এটাকে পরিচালনা করেন। সুতরাং বোঝা গেল গোলামের দাম বেশি। যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহর কথা মানবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করবেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। আর যারা স্বাধীনতা চায়, তারা ওই সমস্ত কুকুরের মতন তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আর আখিরাতেও লাঞ্ছিত আর অপদস্থ হবে, ঠিক না বেঠিক? যাই হোক, আরেকটা ঘটনা বলতে চাইছিলাম, সেটা বলা সম্ভব হচ্ছে না। তারা আসলে বাস্তবায়ন করতে চায় এই আমাদের সমাজগুলোর মধ্যে যেন অবলীলায় জেনা ব্যভিচারের সয়লাভ হয়ে যায়। যদি পুরুষে যদি বিবাহ হয়, নারী যদি বিবাহ হয়, এটা অনেকখানে এটা ঘটতেছেও, তাহলে এটাকে বলা হয় লেওয়াতাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কওম লূতকে এভাবে ধ্বংস করেছেন। কওম লূতের ঘটনা বলি, আমি ঘটনাটা বয়ান শেষ করে দিচ্ছি। লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা আসিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করলেন। সালাম করার পরে বলল যে আমরা আপনার এখানে মেহমান। জওয়ান হিসেবে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে বলল যে আমরা মেহমান। ইব্রাহিম আলাইহিস সালাম চিনলেন না, তার স্ত্রীও চিনলেন না। এরপরে তাদেরকে যখন মেহমানদারের জন্য গোশত দিলেন, তারা খেলেন না। তখন ফেরেশতারা বলে যে আমরা কোনো কিছুর দাম দেওয়া ছাড়া আমরা খাই না। তো বলল যে ঠিক আছে, আপনারা এটার মূল্য দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আপনি বলুন মূল্য কি? তখন বলল যে মূল্য হলো খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, আর খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। এটা হলো খাওয়ার মূল্য। বলেন সুবহানাল্লাহ। বলে ইনি আল্লাহর খলিল হওয়ার যোগ্য। এরপরে যখন খাইলেন না, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এবং ফেরেশতারা বললেন আমরা আসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। একটা সন্তান আপনার হবে, যার নাম হবে ইসহাক অথবা ইসমাইল, এরপরে ইয়াকুব আসবে। আর লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আমরা এসেছি। আমরা খাই না, আমরা ফেরেশতা, আমরা কোনো সাধারণ মানুষ নয়। তখন এরপরে এখান থেকে চলে গেলেন। হযরত লূত আলাইহিস সালামের কাছে যখন গেলেন, উনার বাড়ির কাছে দরজায় যখন গেলেন, ওই কওম ছিল খুব খারাপ কওম। এরা পুরুষের সাথে তাদের যৌন মিলন করত, তাদের শারীরিক চাহিদা, যৌন চাহিদাগুলো পুরুষের সাথে মিটাইতো, কিন্তু তারা স্ত্রী ব্যবহার করতো না, মহিলার সাথে বিবাহ করতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন। যখন তারা আসলো, তারা তাদের ওই কওমকে পরীক্ষা করার জন্য ফুটফুটে দুইটা কচি বাচ্চার মতন এভাবে তারা এরকম দেহ নিয়ে তারা যখন আসলো, আসার পরে হযরত লূত আলাইহিস সালাম আশ্চর্য হইয়া বলল, লূত আলাইহিস সালামকে বলল যে আমরা দুইজন আপনার কাছে মেহমান হতে চাই। তখন বলল যে না, আপনারা আমার মেহমান হবেন না, কারণ আমার সমাজ খুব খারাপ, আমার এই সমাজের মানুষ, এই কওমের মানুষ অনেক খারাপ, আপনারা এখানে মেহমান হবেন না। এরপরে এইভাবে 3 বার বলেছেন। আর আল্লাহ পাক হুকুম দিয়েছেন নবী যখন 3 বার সাক্ষী দিবে তখন আযাবের ব্যবস্থা করবেন। তারপরেও তিনি তাদেরকে যখন তারা মেহমান হওয়ার জন্য যখন পিয়াপিড়ি করলেন, তাদেরকে ঘরে নিয়ে গেলেন এবং কি তাদেরকে মেহমান বানাইলেন। মেহমান বানানোর পরে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল খুব খারাপ। সে তার কওমকে খবর দিল যে দুইটা ফুটফুটে দুইটা কি আছে, দুইটা কচি দুইটা নওজোয়ান আছে, তোমরা আসো, তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। যখন তারা আসে লূত আলাইহিস সালামের ঘর ঘেরাও করলো, তখন হযরত লূত আলাইহিস সালাম বলল যে আমার কওম এত খারাপ যে তারা আমার মেহমানকে কি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তখন তিনি বললেন যদি আমার শক্তি থাকতো তাহলে আমি তোমাদেরকে প্রতিহত করতাম। আরো বললো যে আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মাঝে কি কোনো সৎ লোক নেই? তোমরা এরকম অসৎ হয়ে গেছো কেন? এবার যখন তাদেরকে ওয়াজ নসিহত করলো, কাজ হলো না, তখন
ওই ফেরেশতারা বলল যে আমরা আসলে আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা, একজন হলাম জিব্রাইল আর একজন হলাম মিকাইল আলাইহিস সালাম, আপনার কওমকে পরীক্ষা করার জন্য আসছি, আপনি ভয় পাবেন না, আপনি রাত্রের অন্ধকারে গভীর রাত্রে শেষ রাত্রে চলে যাবেন, আপনার পাক আপনার এখানে আপনার কওমের উপর শাস্তি দিবেন, এই জন্য আমরা আসছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম নিজের আকৃতি ধারণ করে তার 600 ডানার একটা ডানা যখন নিক্ষেপ করলেন, একটা কোনা নিক্ষেপ করলেন, সবাই অন্ধ হয়ে গেল। আর হযরত লূত আলাইহিস সালাম তার ফ্যামিলি নিয়ে, শুধু তার স্ত্রী সহকার ফ্যামিলি নিয়ে যখন রাত্রে অন্ধকারে চলে গেলেন, তাদের আর খোঁজ খবর পাইলেন না। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, আপনারা পিছন দিকে তাকাবেন না আযাব আসলে। তখন তারা যখন চলে গেল, চলে যাওয়ার পরে যখন চেঁচামেচি আওয়াজ শুরু হয়ে গেল, তখন তার স্ত্রী পিছন থেকে যখন তাকাইলো, একটা পাথর আসিয়া তার মাথার উপর নিক্ষেপ হলো, আর সে ধ্বংস আযাবে গ্রেফতার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানার একটা কোনা দাঁড়ায় ওই বস্তির মধ্যে প্রায় 4 লক্ষ মানুষ ছিল। 4 লক্ষ মানুষকে একসাথে তাদের গবাদি পশু, তাদের সুপার মার্কেট সহকারে, তাদের হাঁস মুরগি সহকারে সবগুলো আসমানে উঠাইয়া পাথরের বৃষ্টি নিক্ষেপ করিয়া তাদেরকে ধ্বংস করিয়া জমিনটা উল্টাইয়া দিয়েছেন, তাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছেন। একমাত্র পুরুষের সাথে তারা কি করার কারণে, তারা পুরুষের সাথে তাদের যৌন চাহিদা মিটানোর কারণে, আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে, যেটার প্রমাণ বর্তমানে জর্দানের দেখছি মৃত সাগর, সেটার প্রমাণ রয়েছে, ঠিক না বেঠিক? অর্থাৎ বলতে চাইছিলাম এই সমাজকে ধ্বংস করতে চায়, এই সমাজকে জানাবে বিচারে সয়লাভ করিয়া এখানের মধ্যে আযাব আনতে চায়। তারা কওমে লূতের মতন এরকম কওম তারা বানাইতে চায়, যাতে করে আযাবে ধ্বংস হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা আমাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, আর আমরা প্রত্যেকে ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করি। না হলে আমাদের ঈমান বাঁচা যাবে না, না হলে সমাজ বাঁচা যাবে না, না হলে রাষ্ট্রকে বাঁচানো যাবে না, না হলে আল্লাহর আযাবকে ফেরানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন